আচ্ছা, 43 নম্বর বেদাত সেটি হলো কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। এখানে দুটি বিষয়, কবর জিয়ারত সুন্নাহ, কবর জিয়ারত ইবাদত। কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি অনেক সময় কবর জিয়ারত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়ে মাইয়িতদের জন্য দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। আরও অনেকগুলো দোয়া হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতদের জন্য এই দোয়াগুলো করতেন, কবর জিয়ারত করতেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত সুন্নাত, কিন্তু বেদাতটা হলো কি? সফর করা। সফর, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। সফর কাকে বলে? মানে সফর না হলে এটা জায়েজ, সফরবিহীন কবর জিয়ারত এটা জায়েজ এবং সুন্নাহ। মানে আমি যেখানে আছি, আমার আশেপাশে কবরস্থান আছে, এখানে আমি কবর জিয়ারত করলাম, কিন্তু কবর জিয়ারতের জন্য বাড়ি থেকে ব্যাগ গুছাই, সবকিছু গুছাই সফরের বের হইলাম, এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যেও যদি কেউ সফরে বের হয়, এটাও বেদাত। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলে বেদাত, তা অন্যদের তো আর প্রশ্নই আসে না, অন্যদের কথা আর বলার প্রয়োজন নেই। এজন্য কোনো একটা সহিহ হাদিস আসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের প্রতি উৎসাহিত করে উম্মতকে, একটা সহিহ হাদিসও আসে নাই। যে হাদিসগুলো বর্ণনা করা সবগুলো জাল হাদিস। তবে সফর করব আমরা মসজিদে নববীর উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যে সফর করব। এখান থেকে হজ্জের উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করব, কিন্তু বাইতুল্লাহর পাশে কবরস্থান আছে না? বাইতুল্লাহর পাশে কি কবরস্থান প্রসিদ্ধ? যে মুআল্লা। বাকি তো হলো মসজিদে নববীর পাশে, আর মসজিদে হারামের কাছে হলো মুআল্লা কবরস্থান। তাহলে আমরা যখন মসজিদে হারামে যাব, বাইতুল্লাহ যাব, কবর জিয়ারত করব, আশেপাশে যে কবরস্থানগুলো আছে, মুআল্লা কবরস্থান, আরো যেসব কবরস্থান আছে, এগুলো সুন্নত। কিন্তু ওই কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি বাংলাদেশ থেকে যাই নাই, আমি গেছি আল্লাহর ঘরের উদ্দেশ্যে। এরপরে মদিনা যাব মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু যখন মদিনা মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে গেলাম, তখন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। তবে এই জন্য মদিনায় গিয়ে প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যাওয়া যাবে না, প্রথম মসজিদে নববীতে যাইতে হবে। কারণ আমার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য মসজিদে নববী, ওই উদ্দেশ্যে আমি গেছি। কারণ মসজিদে নববীটা একটা ফজিলতময় মসজিদ, যেখানে আমার বাংলাদেশে সালাত আদায় করলে এখানের থেকে কত গুণ? 1000 গুণ বেশি ফজিলত। তাহলে আমি সেখানে মসজিদে নববীর ফজিলতময় বরকত নেওয়ার জন্য আমি মসজিদে নববীতে গেছি। এজন্য সুন্নত হলো প্রথমে মসজিদে নববীতে ঢুকে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, তারপরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কবর জিয়ারত করা, তারপরে মসজিদে নববীর পাশে যে বাকি কবরস্থান জিয়ারত করা, উহুদের শহীদদের কবরস্থান জিয়ারত করা, এগুলো হলো মসজিদে নববী কেন্দ্রিক। এই কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি সফর করি নাই, সফর করছি মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু এইরকম যে কোনো কবর জিয়ারতের উদ্দেশ্যে যদি সফর করা হয়, এই সফরটা হবে কি? বেদাত। কারণ আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল আসির রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, ইমাম সনানি রাহমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, তারা সবাই ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তির জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই, সেটা যার কবরেই হোক না কেন। কারণ লিআন্না জিয়ারাতুল কুবুরে মিনাল ইবাদাহ, কারণ কবর জিয়ারত একটি ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে তোমরা
রেহাল মানে ব্যাগ গুছানো, মানে ব্যাগ, তারপরে জিনিসপত্র যেটা সফরের জন্য মানুষ তৈরি করে, রেডি করে, সাথে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এইরকম তোমরা সফরের উদ্দেশ্যে বের হবে না বরকত লাভের জন্য, শুধুমাত্র 3 মসজিদ ছাড়া। একটা হলো মসজিদে হারাম, আর একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। এই 3 মসজিদের বরকতের জন্য একজন মুসলিম সফরে বের হবে। এছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদ, মাদ্রাসা, কবর আর কোনো কিছু জিয়ারতের উদ্দেশ্যে সফর যাবে না, সফর করা যাবে না। তবে আমি অন্য জায়গায় সফর করতে গেছি, সেই সফরের কারণে তার পাশে যদি আমি কবর জিয়ারত করি, এটা সুন্নাহ, এটা নিষেধ না। যেমন ধরেন আমি সিলেট গেছি কোনো একটা উদ্দেশ্যে, অন্য কাজে, একটা সফরে সিলেট গিয়েছি, আমি যদি সিলেট গিয়ে পাশেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি, এটা বিদআত না। কারণ আমি কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে সফর করি নাই, সফর করেছি অন্য উদ্দেশ্যে। কিন্তু সেখানে পাশে একজন মুসলিমের কবর, দিনদারের কবর, সালেহীন মানুষের কবর, সেটা জিয়ারত করতে পারি, এটার সাথে বেদাতের সম্পর্ক না। কিন্তু বেদাতের সম্পর্কটা হলো বাড়ি থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যেই সফরে বের হওয়া। এরপরে